আপনারা এরকম যদি আওয়াজ দেয় তাহলে তো আপনারা গান সফল করতে পারতেন না। যদি ঠান্ডাভাবে সুশৃঙ্খলভাবে বসতে পারেন তাহলে এখানে আরো অনেক গায়করা আছে, শিল্পীরা আছে, হবে আবার কাওয়ালি হবে, আবার একটু পরে কাওয়ালি দিব। যদি আপনারা হুড়াহুড়ি না করেন, আর হুড়াহুড়ি করলে আমি স্বেচ্ছাসেবকের মধ্যে আপনাদেরকে বাধ্য হয়ে পরিবার থেকে বের করে দিতে। যদি সুন্দরভাবে আপনারা গান না শুনতে পারেন, কাওয়ালি না শুনতে পারেন, তাহলে আমি স্বেচ্ছাসেবকদের সিকিউরিটি দিয়ে আপনাদেরকে এই করিডোরে বের করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বসে যান ভাই আমার। আমার ভাইরা অনেক চমৎকার, হ্যাঁ এত ভালো লাগে আমার কাছে, কিন্তু আমাদের কিছু আশেখান আছে তারা আবার এই বাউল গানটা শুনতে চায়, কারণ আমাদের নারীর সাথে তাদের একটা সম্পর্ক আছে। তাই আমাদের আল্লাহ নবীদের যারা মা ফাতিমার মেয়েদের মনে দাদা আবুল বছরে ভান্ডারের গুলজার আমার মনুদ্দিন বাবাজান কেবলার পাক দরবার বর্তমান ঘটেছে আল্লাহর মোহাম্মদ হযরত বাবা শরীফুদ্দিন আল মাকতুম আলী আমার তরিকার ভাই বোন আসেন যাতে সবার প্রতি সালাম। আপনারা জানেন অনেকদিন এখানে সমাগম দিতে মূলত হয় বাউল গান হয়। এখন বাবা যান আদেশ করেছে যে তোমরা গান গাওলো। অনেক বাউল শিল্পী এসেছে, রফিক সরকার সাহেব, তারপরে জহির পাগলা সাহেব, তারপরে আইডিল সরকার, তারপরে মানিক দেওয়ান, আরো অনেকেই এসেছে, পাখি সরকার, সীমা দেওয়ান, আরো অনেকে আসতে চাইতেছে, কিন্তু কে কথা বলবো না। আমাদের প্রয়োজন হইলো আগে মহিন বাবা থাকতে যে বড় মঞ্চের মধ্যে গান করেছিলাম, ওইটা মজিবুর বসু মাঝ ভান্ডারি, হাবিবুল বসু মাঝ ভান্ডারি, বাবাজান যত ভান্ডারির ভক্ত এরা খালি জিজ্ঞেস করলো তো ভাই গান গাবেন কোথায়। তো ওখানে অনেক লোক হবে, এখন মেঘ বৃষ্টি দিক, অনেক সময় বৃষ্টি চলে আসে। বাবা এখানে অনুমতি দিয়েছে, আরেকটা মাদ্রাসায় হল রুম আছে সেখানে অনুমতি দিয়েছে। আমরা যখন বড় মঞ্চে গান গাইতে পারবো তখন আরো শিল্পী নিয়ে একদিন, 2 দিন, 3 দিন থাকবে। এখন থেকে একটা কথা, আমি কথাটা বলার পরে সবাই জোরে মাশাআল্লাহ করে জোরে একটা তালি দিবে বলার পরে। এখন না, বাবা সাইফুদ্দিন মাঝবাগের মাদ্রাজুল আলী যেহেতু আদেশ করেছে সামাম মাহফিল এবং বাউল গান হবে, এই কথার উপর সবাই মাশাআল্লাহ বলে জোরে একটা তালি। অর্থাৎ প্রত্যেকটা অনুষ্ঠানে আমার মহিন বাবার দরবারে
প্রায় 10, 20, 50 জন বাউল শিল্পী থাকবে আরেকটা 12 মাস বলে। আর জহির পাগল সাহেব আজকে মুরিদ হয়ে গেছে, তাহলে আমার তরিকার ভাই হয়ে গেছে। আমি বললে 100 শিল্পী, যেহেতু রাষ্ট্রীয় একটা ব্যাপার আছে, দেশের পরিস্থিতির ব্যাপার আছে, সবকিছু চিন্তা ভাবনা করে বাবা সাইফুদ্দিন আল মাঝভান্ডারী তিনি আমাদেরকে আদেশ করবেন, তার আদেশ মতো আমরা যেন চলতে পারি, ঠিক আছে? তবে ছাপা মাহফিল হবে, আপনারা এখন থেকে আর কোন মাহফিল বাদ দিবেন না, সব আল্লাহ বাচ্চা রাখবে, সবাই চলে আসবে নাকি? এবং এখানে অনেক লাইভ হচ্ছে, আমার ভান্ডারে অন্যান্য তরিকার চিস্তিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া প্রত্যেকটা তরিকারা সেখানকে আমি দাওয়াত করবো। এখন থেকে 10-20 জন বাউল শিল্পী থাকবে, চট্টগ্রামের কাওয়াল হয়ে থাকবে। আপনারা সামা মাহফিল উপভোগ করবেন। ধন্যবাদ। নিতে বলো আমার বই আছে No, লাইফের দরকার নেই, লাইফ অন্য কারো কাছে যাও, তাহলে তুমি জুড়ি দিও। হারমোনিয়ামের বাচ্চা মাইকম্যানকে ভাইজান হ্যালো ভালো ওকে ওকে যাই হোক, আমি আমার মনোজিরাল মাঝভান্ডারী রহমতুল্লাহ এর মুখ মিশ্রিত শুনে একটি গান শুনছিলাম প্রথম যখন বাবার দরবারে আসে। আজকে আসিয়াছি বাবা জানের পাক দরবারে, কবুল করি হৃদয় আসলে হাদিস কোরআন কি আজ থেকে ইজমা ট্রাকে জানি, কিন্তু আল্লাহ কবুল করবো না, যেমন ইবলিস একটা কবুল করে। আমার কিছুই জানি না, আল্লাহ আমার ভান্ডারি কবুল করেছে, এই তো জীবন ধন্য। বর্তমানে তরিকতের যে আলোচনা আপনাদেরকে একটু বলবো। আমাদের এখানে অনেক খলিফা ভাই আছে, ওখানে তরিকতের আলোচনা করবে। মাজার ভাঙচুর হয়েছে, সেই মাজার কেন ভাঙচুর হলো, আমাদেরও অনেক দাবি আছে। তার মধ্যে সবচেয়ে প্রথমে একটা দাবি, প্রায় 150টা মাজার ভাঙচুর হয়েছে, প্রত্যেকটা মাজার তওবা করে সরকারের পৃষ্ঠপোষকতায় নির্মাণ করে দিতে হবে। তাহলে নতুন করে কোনো মাজার ভাঙার সাহস তারা পাবেন। আমরা বর্তমানে কোন জমানায় বসবাস করতেছি, মরাল লাশ কবর থেকে উঠে পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে, যেটা আবু জেহেলও করে নাই, ওতবা করে নাই, সাইবা করে নাই, যে এত বাজে লোক ছিল সেও এইভাবে লাশ করে নাই। ওই জমানাকে পর্যন্ত তারা হার মানে আছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমার তরিকার ভাই বন্ধু যারা আছে, সমাজ একদিনে নষ্ট হয় না। ধীরে 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 একটা গাড়ি অকটেন ঠিক মতো না দিলে, পেট্রোল না থাকলে, গিয়ার অয়েল না থাকলে, মোবিল না থাকলে একসময় গাড়িটা বসে যায়, নষ্ট হয়ে যায়। একটা সমাজও একদিনে নষ্ট হয়ে যায়। অনেক আবার যদি আপনারা সচেতন থাকেন, আপনারা যদি সচেতন থাকেন, তাহলে আমরা সবাই মিলে বাবা সাইফুদ্দিন আল মাঝভান্ডারী মাদ্দাজিরুল্লাহর হাতকে শক্তিশালী করে তিনি বাবা থেকে আমরা সারা দিয়ে ঘর থেকে বেরিয়েছি, তাহলে আমাদের তরিকাতের ভাইদেরকে আঘাত করার সাহস কেউ পাবে না। এই ভলান্টিয়ার ভাইরা, আমি থাকতে কোনো
ভলান্টিয়ার লাগবে না, সবাই বসে যান, আমি নিজে ভলান্টিয়ার। বসেন, বসেন। অন্য কোথাও যদি লাগে যান, কিন্তু এইভাবে যাবে কোনো ডিস্টার্ব যেন না হয়। যান। চেষ্টা করুন। দেখেন, আমার কিছু কথা বলতে হচ্ছে, খারাপ লাগে আপনাদের কাছে? আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় মক্কার ঘরের হাতিম নামক এলাকায় যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, এখানে দাঁড়ায় আবু জেহেল কয়, আল্লাহ আজকে যেন সত্যের জয় হয়। কে করে? আবু জেহেল। সত্যের জন্য জয় হয়ে কথা বলবে, আমার এই কথা আমার নবী বলবে, এটা আবু জেহেল করে। আল্লাহকে ফেরেশতা লিখে রাখো, আজকে সত্যের জয় হবে। সেদিন এই আবু জেহেলের নারী ভুড়ি বাইরে গেছে, আমার নবী জয় হয়েছে। আজকে আমি বলবো সত্যের জন্য জয় হয়, সত্যের জয় চিরদিন ছিল, আছে ইনশাল্লাহ। যেদিন 64 জেলা বোমা ছিল, আমরা গান গাইতে পারি নাই। আমার বাবা মাইনের দিন আলমাজ ভাই রহমতুল্লাহ বাবার কত কিছু বললাম, বাবা বাবা আমাদের তো গান গেতে দিচ্ছে না, দেশের এই পরিস্থিতি, বলে ওরা থাকবে না, আমরাই থাকবো। আমার বাবা আউলিয়া, আউলিয়া আল্লাহ প্রাপ্ত, তার মুখের মানে আল্লাহ বলে কোন ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সে যখন হাতে আমি হাঁটি, সে যখন হাতে কিছু ধরে আমি ধরি, অতপর সে মুখে যা বলে আমি আল্লাহ থাকি। বলছে ওরা থাকবে না, আমরাই থাকবো। বাবার কথা সত্য দিয়েছিলাম। আসি আসি বাবা কবুল করিও তোমার দাসে, আসি আসি মইন বাবার পার দরবারে, আসি আসি শিবন বাবার পার দরবারে, কবুল করিও তোমার দাসে। Así es,
It's coming
গানের দায়িত্ব আমার কাছে, কখন ছাড়বো কখন ধরবো আপনারা শুনবেন, দোয়া করবেন। আমাদের এখানে গান হয়, গানটা সামাগাওয়ালি আমার মহিন বাবা বলেছে এই গানের মাধ্যমে স্রষ্টার দিদার হয়। আপনারা ভিডিওটা দেখছেন? আমার নাকি নাইরিনকে অনেকে পরিষ্কার করেছে। আমি একটা গান আমি গাবো, তারপরে আইরিন সরকার অথবা জহির পাগল দুজনেই গাবে। জহির পাগল যেহেতু মাত্র এই দরবারে আমার বাবা সাইফুদ্দিন আল মাঝবান্ডারের মাদ্রাজুল্লাহর চরণে দেহটা বিক্রি করে দিয়েছে, আমার তরিকার ভাই হয়েছে, সবাই বলেন মাশাআল্লাহ। তাই সে একটা ভাবে আছে, তার মন যখন চাবে তখন অবশ্যই গাবে। তাই গানটা অন্তর থেকে সুন্দরভাবে অন্তর থেকে গাইতে হবে, তবেই গান যায়। আপনি কি গাইলেন আমি বুঝলাম না, আমি কি গাইলাম আপনি শুনলেন না, এটার নাম গাই। যারে ডাকলে হ্যালো 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 হ্যালো, নামাজে যেভাবে বসেন ওইভাবে বসবেন, নামাজে যেভাবে নীরব থাকে গানটা ঠিক ওই নীরব থেকে শুনবেন, তবে গান এলিমেন্ট করতে হবে। যারে ডাকলে শীতল হইব দেখিলে আপন হারা আরে পাব মোহন ভাই কইয়া দে আমার বইন বাবার আরে পাব বাবার আরে পাবো
বাবার পর তারে পাবো তো মাথা ঝোঁকা তারে ছাড়াই ওই বাবার সাথে ভক্তে মাথা ঝোঁকা তরিকার ভাই তারে সারা যায় কি ঢাকা গো আধো বলে আমি সাধু বলে সাধু বাবার কথা আরে জয়গুরু 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 ভগবান শেষ দাওয়াতরা এখন থেকে আমার এই ভদ্রেশ্বরীদের যতগুলি অনুষ্ঠান হবে বাবা মহিলা দরবারে হাবি বাবার ভক্ত মোদি বাবার ভক্ত ছবি বাবার ভক্ত দিয়া বাবার ভক্ত সকলের পরিত্যাগ প্রতি দাওয়াত রইল যেহেতু সাইফুদ্দিন বাবা আমাদের জেনারেলি অর্ডার করে চাকরি পেয়েছে আমরা যেন এই সামা মাহফিলের মাধ্যমে আপনাদের সেবা করতে পারি 10 জন শিল্পী সবসময় থাকবে দাওয়াতটুকু দিলাম সবাই জানিয়ে দেবেন জহির পাগলা সাহেব কোথায় উনি মনে হয় একটু বাইরে গেছে আসবেন কে শুনিবে মোহন বই তাহলে এখন আসবে আসো আসো তুমি গাওয়ার পরে তারপর আইন গাবে আসো बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आशिकाने गौसुल हजरत
औलाद रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इमाम अहले सुन्नत शाइखुल इस्लाम हुजूर गौसुल आजम वाना हजरत रवा मुश्किल कुशा सैयदना मुर्शिदाना मौलाना सैयद मोइनुद्दीन अहमद আল হাসানি ওয়াল হুসাইনি আল মজভান্ডারি বাবা জাপানি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ বাবাজান কাবলা কাবা পবিত্র কদম মোবারকে আমার মস্তক অবনত করছি। রাসূল আজম সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মজভান্ডারি বাবাজান কাবলা কদমে ভক্তি নিবেদন করছি। আর সেখানে রাসূল আজম ভান্ডারী সকল ভক্তবৃন্দ সকলের প্রতি আমার ভক্তি নিবেদন। অনেক চমৎকার সামা কাওয়ালি হচ্ছে। দেশের বিজ্ঞ শিল্পীবৃন্দ সামা করেছেন। এ আমার জীবনের এক নতুন পদার্পণ শুরু। একটা নতুন পথ আমি খুঁজে পেয়েছি। এই পথে শেষ অবধি আপনাদের সেবক হয়ে আপনাদের গোলাপ হয়ে আমি যেন আপনাদের ন্যাস বলতে থাকতে পারি। আমার সমস্ত ভুল অন্যায় অবিচার আল্লাহ আমাকে মাফ করে আপনারাও আমাকে আমার পূর্বের সমস্ত ভুল সবকিছু থেকে আমি পরিত্রাণ চাই। বাবাজান কেবলা দাস হয়ে বাকি জিন্দেগি সঙ্গীতের মাধ্যমে থাকতে চাই। আমি আসলে গান গাইতে পারি না, শক্তি পাই না, তবুও আমাকে আদেশ করেছেন আমি হুজুর গৌসুল আজমের নামে বাউজান কেবলার নামে আমি একটি কালাম গাইলাম। ভুল ত্রুটি ক্ষমা। একটু বাড়াবে মনে হয় দিনটা দিন আমার একটু বাড়াবে চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও দয়াল ভান্ডারী মোরে দয়াল ভান্ডারী মোরে চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
টাকাটা পারলে অসম্মানী করা হয়, টাকাটা পারলে অসম্মানী করা হয়, এটা রীতি। টাকাটা পারলে অসম্মানী করা হয়, টাকাটা পারলে ভাই অসম্মানী করা হয়। বাংতি চাইতেছে, বাংতি বাংতি। আমায় দ্বার খুলে দাও হল দেখাচ্ছে হল আমায় দ্বার খুলে দাও মহিন বাবা আমি তোমার দয়ার ভিখারি আমায় হারাইয়া হারিয়া সারা দরজা ও সুরন্ত ভাঙা হইতে
বাবা তোমার দয়ার ভিখারি আমার তারায়াবি ও তুমি বাবা কাতরে বিনয় করি তোমার তারায়াবি ও সরস্বতী বাবা কাতরে বিনয় করি দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও মহিন বাবা তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও মহিন বাবা তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার ও মহিন বাবা ও সাই ফকির বাবা দয়ার ভিখারি বাবা ব্যাটারি লো হয়ে গেছে